অমুক সুদখোর ঘুষখোর এই সেই। আরে ভাই, এখন সুদখোর আর ঘুষখোর বলার সময় এখন আপাতত আসে নাই। আগে অনেকেই তো, আমি তো মায়ের পেট থেকে করার পর থেকে আমি ভালো হয়ে যাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবায়ে-কেরামদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা মদ খেতেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মদ তোমাদের জন্য হারাম করা হয়েছে। এই সমস্ত আয়াত নাযিল হওয়ার পর মদিনার মধ্যে মদের নহর, মদের নদী বয়ে গিয়েছিল, তারা তখনই মদ ছেড়ে দিয়েছে। তাহলে এখন আমাদের কাজ হবে, এখন ওইখানে এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আলেম উপদেষ্টা আছে এবং তারা সবাই বড় বড় আলেম, এখন জনগণ ওইখানে যাওয়ার একটা পথ তৈরি হয়েছে। আমরা গিয়ে তাদেরকে বোঝাই কোন ব্যাংকের মধ্যে সুদ নাই, ইসলামী ব্যাংক যেটা বলতেছে আমরা ওইখানে তো সুদ রয়েছে, এবং দেশের সরকারি সমস্ত ব্যাংকের মধ্যে সুদ রয়েছে। এখন তাদেরকে গিয়ে বোঝায় ভাই সুদ করা এটা ভালো না, এটা তাদেরকে গিয়ে বোঝায় আজকে তো সব করা সম্ভব হবে না। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে অন্যান্য দেশ থেকে আমাদেরকে হেফাজত করে। অন্যান্য দেশের যে চক্ষু আমাদের দেশের উপর পড়েছে, সোনার বাংলার উপর পড়েছে, তাদের চক্ষু থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে এবং সবাই যেন এই দেশকে হেফাজত করতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। অনেকে মনে করে উনি তো অমুক সুদখোর ঘুষখোর এই সেই। আরে ভাই, এখন সুদখোর আর ঘুষখোর বলার সময় এখন আপাতত আসে নাই। আগে অনেকেই তো, আমি তো মায়ের পেট থেকে করার পর থেকে আমি ভালো হয়ে যাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবায়ে-কেরামদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা মদ খেতেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মদ তোমাদের জন্য হারাম করা হয়েছে। এই সমস্ত আয়াত নাযিল হওয়ার পর মদিনার মধ্যে মদের নহর, মদের নদী বয়ে গিয়েছিল, তারা তখনই মদ ছেড়ে দিয়েছে। তাহলে এখন আমাদের কাজ হবে, এখন ওইখানে এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আলেম উপদেষ্টা আছে এবং তারা সবাই বড় বড় আলেম, এখন জনগণ ওইখানে যাওয়ার একটা পথ তৈরি হয়েছে। আমরা গিয়ে তাদেরকে বোঝাই কোন ব্যাংকের মধ্যে সুদ নাই, ইসলামী ব্যাংক যেটা বলতেছে আমরা ওইখানে তো সুদ রয়েছে, এবং দেশের সরকারি সমস্ত ব্যাংকের মধ্যে সুদ রয়েছে। এখন তাদেরকে গিয়ে বোঝায় ভাই সুদ করা এটা ভালো না, এটা তাদেরকে গিয়ে বোঝায় আজকে তো সব করা সম্ভব হবে না। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে অন্যান্য দেশ থেকে আমাদেরকে হেফাজত করে। অন্যান্য দেশের যে চক্ষু আমাদের দেশের উপর পড়েছে, সোনার বাংলার উপর পড়েছে, তাদের চক্ষু থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে এবং সবাই যেন এই দেশকে হেফাজত করতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। জনগণ ওইখানে যাওয়ার একটা পথ তৈরি হয়েছে। আমরা গিয়ে তাদেরকে বোঝাই কোন ব্যাংকের মধ্যে সুদ নাই, ইসলামী ব্যাংক যেটা বলতেছে আমরা ওইখানে তো সুদ রয়েছে, এবং দেশের সরকারি সমস্ত ব্যাংকের মধ্যে সুদ রয়েছে। এখন তাদেরকে গিয়ে বোঝায় ভাই সুদ করা এটা ভালো না, এটা তাদেরকে গিয়ে বোঝায় আজকে তো সব করা সম্ভব হবে না। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে অন্যান্য দেশ থেকে আমাদেরকে হেফাজত করে। অন্যান্য দেশের যে চক্ষু আমাদের দেশের উপর পড়েছে, সোনার বাংলার উপর পড়েছে, তাদের চক্ষু থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে এবং সবাই যেন এই দেশকে হেফাজত করতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন।